মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কত লেখা, কি ডিপ, কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। রাসূল বলছেন যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ বলছেন আমি তাকে আমার ছায়ায় ছায়া দিয়ে দেব। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। প্রথম ইমামুন আদিল, দুই নাম্বার শাবুন নাশাফ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, তিন নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বাহিরে আসবে কিন্তু অন্তরটা থাকবে কোথায়? রাতের 3টায় উঠে মসজিদে দৌড় মারে, এরকম ওলি আছে না নাই? গিয়ে দেখে যে মসজিদ বন্ধ, তখন ঘড়ি দেখে, কিরে কি 3টায় না বাজে, আমি আইলাম কেন? এটা শুধু এখানে না, আমি তখন ইংল্যান্ডে মসজিদের ইমাম, রাত 3টায় একজন, আমি তো ভিতর ক্যামেরা ছাদ থাকে, হয়ে যায় আব্দুল ওদুদ, হ্যাঁ ম্যান ইটস 3 o'clock ম্যান। আমি মনে করছি ফজর যায় বুঝি। রাসূল মুসলিম শরীফের হাদিসে বললেন, ঠিক কবরে মুমিনকে রাখা হলো, মুমিন ফট করে আসরের সময় উঠে বলবে, এই আমার ওযুর পানি দাও, ওযুর পানি দাও, আমার নামাজ গেল। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ফেরেশতারা বলবে, কোথায় আছো তুমি? এখন নামাজ পড়তে হবে না, এখন শুধু সওয়াব আসতে থাকবে তোমার। আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করে দেন। মনটা কোথায় থাকবে? রাসূল কোথা থেকে সফর করে আসলে প্রথম কোথায় ঢুকতেন? আরো জোরে, কয় রাকাত? কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বসবেন না 2 রাকাত ছাড়া। কয় রাকাত? দাঁড়িয়ে থাকবেন। বসতে হলে কয় রাকাত? মানুষ বুঝে না, আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এখন ইউনূসের কাছে যেতে হলে শত ডেকোরাম আছে না নাই? ইউনূসের কাছে যেতে হলে আপনাকে চেক করবে, কি কারণে যাবেন, কেন যাবেন, কখন যাবেন, কি সময়। আর আল্লাহর ঘর আপনি ঢুকবেন আর বসবেন, কে দিয়েছে এই অথরিটি? যদি বসতে চাও কয় রাকাত? 2 রাকাত। জুমার খুতবা শোনা ওয়াজিব। মুআয বিন জামাল বসলেন, বসে গেলেন, রাসূল বলেন, কম সাল্লি রাকাতাইন, উঠো 2 রাকাত পড়ো আগে, তারপরে বসো। মসজিদে বসতে হলে কয় রাকাত? 2 রাকাত। তাহলে প্রথম মসজিদ যারা বানাবে তারা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করতে রাজি আছেন তো? কায়েম মানে একা পড়া না, কায়েম মানে আপনি ইমাম রাখবেন, মুয়াজ্জিন রাখবেন, মসজিদ কমিটি রাখবেন, তারপরে মসজিদ হবে, তারপরে কায়েম হবে। ঠিক তবে ঠিক? কায়েমের ভিতরে 5টা জিনিস। কয়টা? 5টা। প্রথম লাগবে মসজিদ। প্রথম কি? আপনারা বানাচ্ছেন, আল্লাহ কবুল করুক। 2 নাম্বার কি লাগবে? কি লাগবে? ইমাম হুজুর লাগবে। 3 নাম্বার মুয়াজ্জিনের দরকার নাই। 4 নাম্বার কমিটি। 5 নাম্বার মুসল্লি। 5 নাম্বার কি? মুসল্লি। এই 5টা জিনিস মসজিদ সাজায়। ইকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত দিবেন। আর যাকাত কান্তারাতুল ইসলাম, যাকাত ইসলামের সেতু। যাদেরকে টাকা দিলে ইসলামের সেতু রক্ষা হয় না তাদেরকে দেয়া যাবে না। ইসলামের কোন দুশমনকে যাকাত দেয়া যাবে না। 3 নম্বরে বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না।
না, চক্ষু রক্ত চক্ষু সব পায়ের তলায় দিয়ে দেন। জীবন আছে, একদিন মরেই যাব, ঠিক না বা ঠিক? কাকে ভয় করতে হবে? কাকে? আল্লাহকে ভয় করবেন। কোন চামচিকাকে ভয় করব? আমরা করি নাই অতীতে, ভবিষ্যতেও আলেমরাই বাসিয়েছে এই দেশ। সবচেয়ে বেশি ভীত হলো হিন্দুরা। দিল্লিতে শানদার মাঝি রওশন মুস্তাকবেল ইতিহাসের বই পুড়িয়ে দিয়েছে মুশরিকেরা, সরিয়ে ফেলেছে। দেওবন্দ আন্দোলনের, ভারতীয় আন্দোলনের আলেমদের যেই ভূমিকা ছিল সেই ইতিহাসের বই, নামটা মনে রাখেন, শানদার মাঝি রওশন মুস্তাকবেল, পুড়ে দেওয়া হয়েছে। শুধু সংগ্রামে একটা কপি ছিল অনেক আগে, জুলফিকার আহমদ কিসমতির কাছে আমি সেটা পড়েছি। দিল্লিতে বিরাট মিটিং, সেই মিটিং এর প্রধান অতিথি গান্ধী, নাম শুনছেন তো? কি নাম? কয় মহাত্মা, পেরোতাত্মা, সারা জীবন লেখা ছিল। এটা কি মহাত্মা? গান্ধী। আর চিফ বক্তা ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হোসেন আহমদ মাদানী গেলেন। হোসেন আহমদ মাদানীর ছেলে নাতি আছে, নাতি আছে না আব্দুল হক না কি নাম, নাতি আছে বোধ হয়, দেবন্দ খায়ের, লম্বা টুপি পরতেন, ইস্তারি করা, অসম্ভব সুন্দর চলতেন, একদম পরিচ্ছন্ন পরিমার্জিত পোশাক পরতেন। তিনি গিয়ে দেখেন স্টেজে কেউ নাই, গান্ধী সহ সব নিচে বসে রয়েছে। क्या भाई क्या हुआ? गांधी बोलते से ब्रिटानिया की फौज ने कहा जो स्टेज पर उठेगा गुली चलाएगा। ব্রিটিশ বেনিয়ারা বলেছে যারা স্টেজে উঠবে তারা গুলি চালাবে। গান্ধী ডরে কোথায়? কোথায়? নিচে। কি ফিন্দা? দুটি দুটি, অর্ধেক ল্যাংটা। হোসেন আহমদ মাদানী বুকের বোতাম খুললেন, ফাঁক করে দিলেন, স্টেজে উঠলেন। ব্রিটানিয়া কি পাস কিতনা গুলিয়া है, হুসাইন কি সিনার উপরে চালাও, বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে ইংরেজ বেনিয়া, তোদের কাছে কত গুলি আছে, হোসেনের বুকের উপর চালা, বিসমিল্লাহির রহমানির রহিম। মিটিং শুরু করে দিলাম। আর এখন হালুয়া নেয় ওরা। ব্রিটিশ বেনিয়া থেকে উপমহাদেশ আজাদ করেছে আলেমেরা। এই বাংলাদেশের আজাদের পিছনে আলেমদের রক্ত আছে না নাই? আরে কথা কন না কেন? বৈষম্য বিরোধী আন্দোলনে 2000 ছেলে যদি এখানে যায়, তাহলে শাপলা চত্বরে গেছে 10,000। কোনো হিসাব নাই, শুধু একটা হিসাব আছে, ময়লার গাড়ি ভরে ভরে সব লাশ পাচার করা হয়েছে। আর দমকল বাহিনী দিয়ে পানি হিচে সারা রাত শাপলা চত্বরকে পরিষ্কার করা হয়েছে। আস্তে আস্তে সব আসবে। সব কার কাছে আছে? বহু সাংবাদিকের কাছে আছে, আল্লাহর কাছে তো আছেই। আমাদের লোকেরা যে কত ভালো, সব আল্লাহর কাছে দিয়া বয়ে রয়েছে নিজেরা। রেকর্ড বের হবে আস্তে আস্তে, এত সহজে ছেড়ে দেওয়া হবে না। 18 হাফেজকে ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মেরেছো, আমরা ভুলে যাই নাই। আমাদের বহু আলেমকে বেধড়ক পিটিয়েছো, ঠিক কিনা? আমরা ভুলে যাইনি। সব প্রতিশোধ নিবেন কে? আলাইসাল্লাহু কাফান আবদা, একজনের কাছে বিচার দিয়ে রেখেছি। শুধু দুইটা জিনিস ঠিক করবেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমাদের দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? শুধু নামাজ পড়বো কার জন্য? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ, কমিটির জন্য নামাজ নয়, তাড়াহুড়ার নামাজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান, কুরবানি দাও আল্লাহর জন্য। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ, আপনার কাছে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঘুমের 5টা সুন্নত বলে ছেড়ে দিচ্ছি। ঘুমের কয়টা সুন্নত? 5টা। প্রথম, ঘুমাতে যাওয়ার আগে ওযু করবেন। এখন যাদের পেটে বেশি গ্যাস হয়, গ্যাস না হলে তো এত কষ্ট পাইতাম না আমরা। বাংলাদেশে তো গ্যাস বেশি, এই জন্য গ্যাসের
ফ্যাক্টরিও বাংলাদেশে বেশি। দুধ চা রেগুলার খাইবেন, পেটে ইনশাল্লাহ এমনি গ্যাস ফ্যাক্টরি হয়ে থাকবে ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চা খান নাই। চাটা যে কোন পাগলে আবিষ্কার করছে। রাসূল পানও খান নাই, মানুষকে পান ছিল না। আরে গাধা, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, কুল্লার ভিতরে পান বোধহয় নাই, তো সব আছে। ইসলাম কত স্পষ্ট দেখেন। আপনি ওযু করবেন, ওযু করার পরে যদি ওযু চলে যায়, ওযুর সওয়াবটা আপনাকে দিবেন কে? তিনটা কল্যাণ ওযু করলে। কয়টা? রাসূল বলছেন যারা ওযু করে ঘুমের আগে, আল্লাহ তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে শোয়, যখন তারা ডাইন কাত হয়ে শোয়, ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। যখন বাম কাত হয়ে শোয়, ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। তো তাহলে প্রথম ওযু করব, 2 নম্বর আয়াতুল কুরসি পড়ব। কি পড়বেন? 3 নম্বর কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ যারা পড়ে, মোল্লা আলী কারি, ভারত উপমহাদেশের হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের একজন, তিনি বলছেন এই 3টা তাসবিহ যারা রাতে পড়ে, সব দুর্বলতা আল্লাহ তার দূর করে দেয়। মা ফাতেমাকে এই 3টা তাসবিহ শিক্ষা দিলেন রাহমাতাল লিল আলামিন। লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলছেন, আমরা বসে আছি 11 জন বিবি, হেলে দুলে আমাদের কাছে আসলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন হাঁটতেন মনে হতো রাসূল হাঁটছেন, তিনি যখন কথা বলতেন মনে হতো রাসূল কথা বলছেন সাল্লাল্লাহু। রাসূল গনিমতের মাল বন্টন করছেন, হঠাৎ করে ফাতেমা গেলেন। অনেক সাহাবীকে দেখে তিনি কিছুই বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এত কদর করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফাঁকে, আজানের ফাঁকে এক সময় আসলেন। নামাজ শেষ করে এসে ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে। আর ফাতেমার কাছে আসলেই ফাতেমার কপালে চুমু খেতেন, হাতে চুমু খেতেন। রাসূলের নিজের জায়গায় ফাতেমাকে বসায়া রাসূল পাশে বসতেন। রাসূল বলছেন, ফাতেমা তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে। তা আলীকে বললেন, আলী তুমি বলো, আমি বলতে পারছি না। বলছে, আব্বা আপনি গনিমতের অনেকগুলো গোলাম পেয়েছেন। ফাতেমার কোমরে দাগ পড়ে গেছে পানির কলস নিতে নিতে, হাতে দাগ পড়েছে জাঁতা ঘুরাতে ঘুরাতে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়ার কন্যা কথা বলছেন। কার কন্যা? জান্নাতের সর্দারিনী, যার 2টা ছেলেও জান্নাতের ইমাম, জামাইও জান্নাতের ইমাম। সেই ফাতেমা জোহরার ঘরের বর্ণনা দিচ্ছেন স্বামী। রাসূল বললেন, আর কিছু কথা? বলছে, শোনো মা ইত্তাকিল্লাহ। আর আমাদের এই গসিটি বেগম বলে, আমার বাড়ির কাজের ছেলের কাছে 400 কোটি টাকা। আর এখনকার উপদেষ্টারা কয় 400 কোটি না, 650 কোটি টাকা তার কাছে। হেলিকপ্টার চালা চলে না। আর সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আঙ্গুল তুললে 4 টুকরা হয়ে যায়, যিনি পা উঠালে 7 আকাশ ছেড়ে চলে যায়, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, যিনি বলতেন আমি যদি চাই উহুদ পাহাড় পুরোটা আল্লাহ স্বর্ণ করে দিবেন। তিনার কন্যা তিনার কাছে একটা কাজের লোক চাইলেন, তিনি উত্তর দিচ্ছেন, মা আল্লাহকে ভয় করো, নিজের কাজ নিজের হাতে করো। ও মা, তোমাকে একটা তাসবিহ দিচ্ছি, এটা যদি করো 100 গোলামের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবেন। রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়ে শো। 5 নম্বর, গালের নিচে ডান হাত রেখে দোয়া পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে আরো 2টা হাদিসে এসেছে রাসূল কখনো কখনো মাথার নিচে হাত দিয়ে বলতেন, ইয়া আল্লাহ, যেদিন কিয়ামতের ময়দানে সকল মানুষকে আপনি একত্রিত করবেন, সেদিন আপনি আমাকে মাফ করে দিয়েন। আবার বলতেন, হে আল্লাহ, আপনার হাতের কবজায় এখন আমাদের রূহ। মানুষ যখন মারা যায় রূহটা কার কাছে যায়? আল্লাহর কাছে। আপনি যদি ফেরত দেন, আপনি ফেরত দিলে আমি জীবিত হব, আপনি ফেরত দিলে আপনি আমার রূহটাকে ওইভাবে হেফাজত করবেন যেভাবে হেফাজত অন্য নবীদের রূহকে করেছেন। আর যদি রূহটা ফেরত না দেন,
আমাকে মাফ করে দিয়েন, আমাকে রহম করবে। কখনো কখনো সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত পড়তে পড়তে রাসূল ঘুমিয়ে পড়তেন। 190, 91, 92, 93 এই 3-4টা আয়াত পড়বেন। এই 4টা আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, 24 ঘন্টা কেঁদেছেন এই 4টা আয়াতের জন্য। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমার উপর কোনো কষ্ট রাখবেন না। আপনারা কষ্ট পেয়েছেন? আমরা যেন আবার আরেক সময় আপনারা ধারাবাহিক প্রোগ্রামটা করবেন। ধারাবাহিক যদি করেন তাহলে অষ্টম, আমি নর্মালি যেটা করি, কোনো মাহফিলে গেলে যে নম্বর সূরা, যে নম্বর মাহফিল